স্বাগত। এখানে আমরা যে কোনো জটিল বিষয়কে একেবারে সহজ করে ধাপে ধাপে ভেঙে দেখাই। কাতারে যারা থাকেন তাদের অনেকেরই স্বপ্ন থাকে যে স্ত্রী আর সন্তানদের নিজের কাছে নিয়ে আসবেন, কিন্তু কিভাবে কি করতে হবে এই পুরো প্রক্রিয়াটা মাঝে মাঝে বেশ জটিল মনে হতে পারে, তাই না? তবে চিন্তার কিছু নেই, এই পর্বটাতে আমরা পুরো বিষয়টা নিয়ে কথা বলবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে, যাতে পুরো রাস্তাটা সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই যে বড় সিদ্ধান্তটা নিতে হবে সেটা হলো পরিবারের জন্য ঠিক কোন ধরনের ভিসা দরকার, ভিজিট ভিসা নাকি রেসিডেন্স ভিসা। ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে পরিকল্পনার ওপর। মানে পরিবার কি শুধু অল্প কিছুদিনের জন্য বেড়াতে আসছে, নাকি লম্বা সময়ের জন্য একসাথে থাকার পরিকল্পনা রয়েছে। এই দুটোর জন্য কিন্তু ভিসার ধরনও আলাদা। কোনো কাগজপত্রের দিকে যাওয়ার আগে সবচেয়ে জরুরি কাজ হলো এটা দেখে নেওয়া যে কাতার সরকারের যে মূল শর্তগুলো আছে সেগুলো পূরণ হচ্ছে কিনা। এখানে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক, মাসিক বেতন কত, আর দুই, কাতার আইডিতে পেশাটা কি লেখা আছে। চলুন প্রথমে বেতনের ব্যাপারটা একটু পরিষ্কার করে জেনে নিই। যদি ফ্যামিলি রেসিডেন্স ভিসার জন্য আবেদন করতে হয়, মানে পরিবারকে পাকাপাকিভাবে নিয়ে আসতে হয়, তাহলে মাসিক বেতন হতে হবে কমপক্ষে 10,000 কাতারি রিয়াল। তবে এখানে একটা কিন্তু আছে, যদি কোম্পানি থেকে ফ্যামিলির জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, মানে অ্যাকোমোডেশন প্রোভাইডেড হয়, তাহলে এই বেতনের পরিমাণটা কমে 6,000 রিয়ালও হতে পারে। আর যদি রেসিডেন্স ভিসা না, বরং অল্প সময়ের জন্য ফ্যামিলি ভিজিট ভিসার কথা ভাবা হয়, তাহলে বেতনের শর্তটা আরও কম, মাসে 5,000 কাতারি রিয়াল হলেই আবেদন করা যায়। বেতনের বিষয়টা তো গেল, এবার আসি পেশার কথায়। কাতার আইডিতে যে পেশাটা লেখা আছে সেটা টেকনিক্যাল বা কোনো বিশেষ ক্যাটাগরির হতে হবে, মানে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান বা এই ধরনের কিছু। সাধারণত লেবার বা শ্রমিক ক্যাটাগরির পেশা থেকে ফ্যামিলি ভিসা স্পন্সর করাটা একটু কঠিন। আচ্ছা, ধরে নিলাম বেতন আর পেশা দুটো শর্তই পূরণ হচ্ছে, তাহলে এবার আসল কাজে নামার পালা, আর সেটা হলো দরকারি সব কাগজপত্র গুছিয়ে ফেলা। শুনুন, এই ধাপটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো অবশ্যই সরকারিভাবে অ্যাটেস্টেড বা সত্যায়িত করতে হবে। এটা ছাড়া কিন্তু আবেদন এক কথায় বাতিল হয়ে যাবে, তাই এই বিষয়ে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। এই অ্যাটেস্টেশন বা সত্যায়িত করার প্রক্রিয়াটারও কিন্তু কয়েকটা ধাপ আছে, আর কাতারে ডকুমেন্টগুলো বৈধ করতে হলে এই ধাপগুলো ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই একটার পর একটা শেষ করতে হবে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনকারী আর পরিবারের সদস্যদের জন্য ঠিক কি কি কাগজপত্র লাগছে। যখন সব অ্যাটেস্টেড কাগজপত্র হাতে চলে আসবে, তখন আসল আবেদনটা কিন্তু খুব সহজেই করা যায়, ঘরে বসেই। আর এর জন্য রয়েছে কাতার সরকারের অফিসিয়াল মোবাইল অ্যাপ মিট্রাস 2। এই মিট্রাস 2 অ্যাপের মাধ্যমে আবেদন করাটা খুবই সোজা, শুধু লগ করে ধাপে ধাপে এগোতে হবে। ভিসা সেকশনে গিয়ে ফ্যামিলি রেসিডেন্স বা ভিজিট যেটা দরকার সেটা বেছে নিতে হবে। তারপর সাবধানে সব তথ্য পূরণ করে ডকুমেন্টে স্ক্যান কপি আপলোড করে দিলেই কাজ শেষ। এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের কথা বলে রাখি, অবশ্যই খেয়াল রাখতে হবে কোম্পানির দেওয়া স্যালারি সার্টিফিকেট আর চাকরির কন্ট্রাক্ট, এই দুটো কাগজে বেতনের অঙ্কটা যেন একদম হুবহু এক থাকে। সামান্য এদিক ওদিক হলেই কিন্তু আবেদনটা আটকে যেতে পারে। তো ধরা যাক আবেদন অনুমোদন হয়ে গেল, ভিসা পেয়ে পরিবার কাতারে এসেও পৌঁছালো, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয়। এরপরেও আরও কয়েকটা জরুরি ধাপ বাকি আছে। পরিবার কাতারে আসার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মেডিকেল টেস্ট করাতে হবে। মেডিকেল ক্লিয়ার হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স দিতে হবে। আর এই সব কিছু শেষ হলেই ফাইনালি কাতার আইডির জন্য আবেদন করা যাবে, যেটা এখানকার রেসিডেন্স পারমিট। আচ্ছা, পুরো প্রক্রিয়াটা তো বোঝা গেল, এবার আসা যাক খরচের বিষয়ে। চলুন এই রেসিডেন্স ভিসা প্রসেসে সরকারিভাবে মোটামুটি কেমন খরচ হতে পারে তার একটা ধারণা নেওয়া যাক। এই যে খরচের তালিকাটা দেখছেন, যেমন ভিসা ফি, মেডিকেল টেস্ট বা কাতার আইডি কার্ডের খরচ, এগুলো হলো প্রধান সরকারি ফি। এর বাইরেও কিন্তু ডকুমেন্ট অ্যাটেস্টেশন বা অন্য ছোটোখাটো খরচ থাকতে পারে, তবে এগুলোই মূল খরচ যা সরাসরি সরকারের সিস্টেমে জমা দিতে হয়। তাহলে এখন তো পুরো রাস্তাটাই পরিষ্কার, তাই না? পরিবারকে নিজের কাছে নিয়ে আসার এই যাত্রায় প্রথম পদক্ষেপটা কি হবে? আসলে দেখুন, যে কোনো বড় আর জটিল প্রক্রিয়াকে যদি এভাবে ছোট ছোট ধাপে ভেঙে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়।